ইসরায়েলের গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে একটি রকেট ভূখণ্ডের মাজদাল শামস এলাকায় আঘাত এনেছে। এই হামলার জন্য আইডিএফ হিজবুল্লাহকে দায়ী করলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আফিফ মাজদাল শামস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর ইসরায়েলের রকেট ছুঁলেও মাজদাল শামস রকেট হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। গোলান হাইটসের 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় 25,000 ড্রুজ জনগণ বসবাস করেন। তানজিল হাসনাত, এমসিটিভি, USA।